হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের জন্য আজকে যে প্রেজেন্টেশনটা দাঁড় করে রেখেছি সেটা হচ্ছে আমরা একটা ইঞ্জিনকে সংযোজন করে দেখাবো। পূর্বে আপনাদের এই ধরনের ভিডিও আমি করতে পারি নাই, সেজন্য আমরা আজকে একটা পেট্রোল ইঞ্জিন আছে, সেই পেট্রোল ইঞ্জিনটাকে আমরা শুধু সংযোজন করে আপনাদের দেখাবো। আমি পূর্বে ভিডিওতে আমরা বিয়োজন করে দেখাইছি, এখন আমরা সংযোজন করে দেখাবো। এখানে অনেক জিনিস আছে, শুধু আপনারা প্রসিডিউরটা শিখেন, কোন প্রসিডিউর কোন পদ্ধতিতে আমরা সেটা শিখবো সেটা একটু আমরা দেখি। তাইলে আমরা শুরু করি। ভিডিওটা শুরু করলে সরাসরি আমরা বড় করে এখানে দেখার চেষ্টা করবো। সেটা হলো এটা একটা ক্র্যাঙ্কশ্যাফট আছে। আমরা প্রথমেই এই ইঞ্জিন ব্লকের মধ্যে ক্র্যাঙ্কশ্যাফটটাকে সেটিং দিতে হবে। ক্র্যাঙ্কশ্যাফটে সেটিং দিতে হবে কীভাবে সেটা আমার জানা দরকার। সেটা হলো ক্র্যাঙ্কশ্যাফট যাতে ফ্রি থাকে। ক্র্যাঙ্কশ্যাফট যদি ফ্রি না থাকে তাহলে কিন্তু ইঞ্জিন বাঁধার পরে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, গরম হয়ে যাবে। সেই জন্য প্রথমে ক্র্যাঙ্কশ্যাফটটাকে সেটিং করতে হবে। ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করতে গেলে প্রথমে আমার এই ক্র্যাঙ্কশ্যাফটটা আমি একটু খুলে নিলাম। খুলে আমরা রাখলাম এখানে। এগুলোকে আমরা অয়েল দেবো। এই যে এখানে আছে, আমরা একটু পরিষ্কার করে নিয়ে আমরা অয়েল দিয়ে দেবো। যদি আমরা অয়েল ক্যানের মাধ্যমে অয়েলটাকে দিয়ে দিই তাহলে পিচ্ছিল হয়ে যাবে। পিচ্ছিল হয়ে গেলে এই যেখানে সেল বিয়ারিং আছে, সেল বিয়ারিংয়ের মধ্যে আমরা কী করবো, প্রথমেই অয়েলটা দিয়ে দিব। অয়েলটা দেওয়ার পরে যে অয়েলটা দেওয়ার ধরে একটু পিচ্ছিল করে দিলাম। কঠিন কিছু না, আমরা একটু শিখি। তারপরে এই ক্র্যাঙ্কশ্যাফটটাকে সেটিং করব। ক্র্যাঙ্কশ্যাফট যদি আমরা সেটিং করি, ক্র্যাঙ্কশ্যাফটটাকে আমরা সেটিং করে দিব। সেটিং হয়ে গেল। এখন এই ক্র্যাঙ্কশ্যাফট সেটিং করতে গেলে ক্র্যাঙ্কশ্যাফটটা এখন এটা হয়তো এটা পুরাতন আছে, বিদায় একটু ফ্রি আছে, এটা কিন্তু ফ্রি থাকে না। তা আমরা ফ্রি করতে গেলে যে কাজটা করতে হবে, প্রথমে কিন্তু এটা সেটিং করার পরে ভালো করে লাগানোর পরে এখানে ফ্লাই হুইল লাগাবো, যাতে করে আমরা ঘুরাইতে পারি। যদি ঠিক মতো ঘুরাই দেখা যায় যে অ্যাকচুয়ালি আমার ক্র্যাঙ্কশ্যাফটের অবস্থান কি, তাইলে পরে আমরা কিন্তু বুঝতে পারবো। এবার আসি আমরা এই যে মেইন ক্যাপ আছে, এই ক্যাপের মাঝখানে, এটা মাঝখান কোনটা আছে, 1 2 3 4, চারটার ভিতরে মাঝখানে যেটা আছে এগুলো মাঝখানে, যেমন এটা মাঝখানে আছে দিলাম লাগাই, কিন্তু এক ফ্রি প্লে আছে। যাতে এই ফ্রি প্লেটা না থাকে সেজন্য থ্রাস্ট ওয়াশার আমাদের লাগাইতে হবে। তবে আমি একটি কথা বলি, এই থ্রাস্ট ওয়াশার নতুন ইঞ্জিন বানতে গেলে থ্রাস্ট ওয়াশার, যখন আমরা ইঞ্জিনের কিট কিনবো তখন এই থ্রাস্ট ওয়াশার কিন্তু খুব মোটা অবস্থানে থাকে। আমরা কিন্তু এই থ্রাস্ট ওয়াশার ঘষে মেজে সুন্দর করে একটা সাইজে নিয়ে এসে লাগাইতে হবে। এটা কিন্তু সবার মনে রাখতে হবে। যদি এই থ্রাস্ট ওয়াশারটা সঠিকভাবে না লাগাইতে পারি তার ইঞ্জিন বাঁধা হবে না, ইঞ্জিন ওভারহিট হবে, ইঞ্জিনের জ্যাম থাকবে, গরম হবে। সেই কারণে আমরা কী করবো, এই থ্রাস্ট ওয়াশারটাকে, এখন তো এটা সেটিং করা আছে, কিন্তু আমরা যখন ইঞ্জিনের কিট কিনবো তখন কিন্তু মোটা থাকে, এটা আমরা মাথায় রাখতে হবে। এটা সঠিকভাবে দেখে কাজ করতে হবে। এটা সেটিং হচ্ছে না, আমরা এই সাইডে ঘুরাই দেবো। এই যে সেটিং হয়ে গেল, একটা সেটিং হলো। আমরা দুইটাকে সেটিং করে দেবো, দুই পাশে সেটিং হয়ে গেল। এই অংশটা বারবার ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ঘর্ষণের কারণে সাদা অবস্থায় আছে, আমরা কিন্তু বুঝতেছি। এই যে এইটা হলো থ্রাস্ট ওয়াশার। এই থ্রাস্ট ওয়াশার দুইটাকে আমরা এখন সেটিং করে দিয়ে মাঝখানে, একদম মাঝখানে আমরা সেটিং করে দেবো। মাঝখানে দিলাম, সংযোগ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সংযোগ হয়ে গেছে। এবার আমরা আসি ঘুরে কিনা, না ঘুরলে না ঘুরো। আমরা কি করতে হবে, এইবার যেটা করতে হবে সেটা হলো আমরা দুইটা একটু আটকাই দিই। এই যে ক্র্যাঙ্কশ্যাফটের দুইটা বোল্টকে আমরা আটকাই দিলাম। আমাদের এখন লাগবে 14। দেখি কত আছে, এটা সুন্দর মতন লাগে না, 14 নম্বর। টাইট করে দেবো আমরা। আমরা 14 নম্বর দিয়ে টাইট করি প্রয়োজনে। টাইট করো, একদম টাইট করো। এইবার আসি আমরা একই দিকে, আমরা কি করবো, এদিকে যে অয়েল পাম্প আছে, লুব অয়েল পাম্প, এই যে লুব অয়েল পাম্প আছে, এটি হলো ড্রাইভিং চেন স্পকেট, এবং এই লুব অয়েল পাম্পটা এখন আমরা সেটিং করবো এখানে। ওদিকে আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা লাগানো হোক, আমরা একটু দেখি এদিকে। এই যে সিস্টেমটা হচ্ছে, আমরা একটু খেয়াল করবো।
তারপরে আমাদের কি লাগবে, এটা যন্ত্রপাতিগুলো আমাদের অবশ্যই নাট বোল্টগুলো আমরা রেডি রাখবো, ঠিক আছে, নাট বোল্ট রেডি রাখবো। এবার আমরা কী করবো সেটা দেবো। এই আমরা এখন ফ্লাই হুইল লাগাবো। ফ্লাই হুইলের জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো সেগুলো দেবো। আমরা এখন যেটা করবো সেটা হলো কি, এই ফ্লাই হুইলের যে অংশগুলো আছে এই ফ্লাই হুইলটাকে লাগাইয়া ঘুরাবো আমরা, দেখি একটু দেখি। ফ্লাই হুইলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো আমরা এই ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘুরাবো। ক্র্যাঙ্কশ্যাফট যদি ফ্রি না হয় তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। ফ্লাই হুইলটাকে টাইট করো। এইবার ফ্লাই হুইলটাকে আমরা কি করবো, ঘুরাবো। একটু দেখি এবার আমরা এইটাকে একটু আমি সেটিং দিই। এবার আসি, কয়টা হয়েছে না, এইবার আসি। ফ্লাই হুইলটাকে আমরা টাইট করে দিলাম, অসুবিধা নাই। ফ্লাই হুইলটাকে টাইট করে দিলে সুন্দর এবার আমরা ঘুরাইতে পারবো। ঘুরাইতে পারলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে এটা কি ফ্রি কিনা। ফ্রি আছে। ফ্রি থাকলে আমরা এখন কী করতে পারবো, অবশ্যই পিস্টন তার ভিতরে সংযোগ করতে পারবো। এখন পিস্টন সংযোগ করার পরেও আবার ঘুরে দেখতে হবে যাতে করে আমার ইয়েটা, এই ফ্লাই হুইলটা এবং এই ক্র্যাঙ্কশ্যাফটটা যাতে ফ্রি থাকে। ক্র্যাঙ্কশ্যাফট ফ্রি না থাকলে কিন্তু ওভারহিট হবে, আমি কিন্তু বারবার বলতেছি। এবার আমরা কী করবো, আমরা এবার একটু এই দিকে টাইট করি, করার পরে ক্যাপগুলো লাগাই দিই। দেখ আমরা এবার মেন যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলো আমরা অবশ্যই মেন জার্নাল ক্যাপ, এগুলো কিন্তু মেন জার্নালের ক্যাপ। হ্যাঁ, এই যেখানে প্রত্যেকটি ক্যাপের সাথে আমাদের যে সেল বিয়ারিং আছে, প্রত্যেকটি সেল বিয়ারিংয়ের ভিতরে আমরা কী করবো, এরকম মোবিল দেবো। যে জায়গায় সেটিং করবো সেখানে আমরা মোবিল দেবো। হ্যাঁ, এই যেমন এটা 2 নাম্বার, কোনটা প্রথমের দিকে, এটা 1 হলে এটা 2 হবে, লেখাই আছে। এই যে এটা মাঝখানে আছে লেখা আছে 3 নাম্বার, তাহলে 1 2 3, এটা 2, তাহলে 2 নাম্বার হলে 2 নাম্বার পাইছে, আমরা 2 নাম্বার লাগাই। 2 নাম্বারের ভিতরে আমরা কি মোবিল দিলাম, সংযোগ করে দিলাম। তারপরে হলো এটা কত, আচ্ছা এটা 5 নাম্বার, ঠিক আমরা 5 লাগাই, সমস্যা নাই, 5 লাগাই দিলাম। অর্থাৎ লাগানোর পরে তো সঠিকভাবে আমরা কি করবো, টাইট করার পরে সঠিকভাবে আমরা আমার নির্দিষ্ট টর্কে একটা টাইট দেবো। যদি এটা টর্ক দিয়ে করা দরকার, কিন্তু আমরা তা করিনি, আমরা হ্যান্ড লাঞ্চে নির্দিষ্টভাবে আমরা সেটা করার চেষ্টা করবো। মোবিল দিয়ে দিলাম, সংযোগ করে দিই। আর একটা জিনিস বলি আমি, এই যে এখানে গার্ড আছে না, যে গ্রুপ আছে, এই গ্রুপ দেখে কিন্তু লাগালাম। এখানে কিন্তু গ্রুপ আছে, এই পাশে কিন্তু গ্রুপ নেই। গ্রুপ দেখবো আমরা, ওইটা গ্রুপ দেখে লাগাইছি, এটা আমরা গ্রুপ দেখে লাগাবো, এটা আমরা বলে দিলাম। এটা দেখি, 4 নাম্বার 1 নাম্বার, তারপরে আসে 4 নাম্বার। তো 4 নাম্বার লইছে, অসুবিধা 4 লইছে, অসুবিধা কি, আমরা 4 দিলাম। 4 হলো কোনটা, 1 2 3 4, এই 4 নাম্বার আছে। গ্রুপ দেখবো, এটার গ্রুপে যে এখানে আছে, এখানে এই যে গ্রুপ আছে, এই যে এখানে গ্রুপ আছে, এই যে গ্রুপ আছে, এই যে গ্রুপ, এখানে গ্রুপ আছে, এখানে গ্রুপ আছে। সুতরাং এটা সামনের দিকে হবে। তারপরে আসি, পরে আমরা টাইট করে নাম্বার 1 আছে। নাম্বার 1 এই যে সেল বেরিংটা আছে, সেল বেরিং চাইলে আমরা খুলে নিতে পারি। খুলে নিয়ে পরিষ্কার করে, একটু যে জুট আছে দেখি, পরিষ্কার করে দিলাম লাগাই। লাগানোর সময় আমাদেরকে অবশ্যই একটু মোবিল দিয়ে দিলে এটা পিচ্ছিল হয়ে গেল। গ্রুপ দেখতে হবে, এই যে গ্রুপ, আমরা একটু গ্রুপটা দেখি, যে গ্রুপ দেখে যদি আমরা করি, লাগাই, তাহলে পরে অবশ্যই সুন্দরভাবে লেগে যাবে। বোল্টগুলো আমরা একটু দেবো, দাও। এখন আমরা যে
যেটা করব সেটা হলো দেখি আমরা এখন এই ক্র্যাঙ্কশ্যাফটটাকে যখন পুরো ফ্রি হবে, একদম ফ্রি আমাদের ক্র্যাঙ্কশ্যাফট একদম ফ্রি, খেয়াল করি আমরা একদম ফ্রি অবস্থানে আছে। এখন এটাকে এই মেইন জার্নালগুলোকে যদি আমরা টাইট করে দিয়ে নির্দিষ্ট মাপে, যে নির্দিষ্ট টর্কে দিয়া টাইট করে, কিন্তু আমরা নির্দিষ্ট মাপে হাতে দিয়া টাইট করে দিচ্ছি। ধরি আমরা একটু এভাবে না এই টাইট করার সিস্টেম হলো এই দেখো এভাবে একই মাপে দাঁড়াও, এই দাঁড়াও, টাইট একই মাপে ক্রস। আমরা এটা দিলাম, এখন এটা দেবো, আবার এটা দেবো, ক্রস, এটা দেবো, এটা দেবো, বাস হয়ে গেল। এবার আসি, এখন ঘুরে কিনা সেটা দেখতে হবে, একটু টাইট আছে কিন্তু এটা থাকবে না, এই যে মোটামুটি ফ্রি আছে। এখন আমরা কি করব, পিস্টন লাগাবো, কিন্তু পিস্টনের কতগুলো সিস্টেম আছে আমি পূর্বে বলেছি। আমাদের এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা কি করেন আমার প্রসিডিউরগুলো একটু দেখবেন। মানুষ কোনো কাজ করলে সেটা ভুলভ্রান্তি কম বেশি থাকতে পারে, তবে আপনারা যে প্রসিডিউরগুলো দেখবেন এটা আমরা একটু দেখি। সকল পিস্টনের ভিতরে আমরা দেখবো যে এই ধরনের নাম্বার থাকে, যদি নাম্বার না থাকে তো যখন আমরা ইঞ্জিন ওভারলোডিং করি তখন যে মেকানিক্স আছে সেই মেকানিক্স এরকম মার্ক করে দেয়। এখানে সেন্টার পাঁচ দিয়ে একটা সেন্টার করে দেয় একটা মার্ক, আমরা একটু আর কাছে থেকে দেখবো, একদম কাছে থেকে দেখবো, তাহলে সহজে বুঝতে পারি যে মার্ক করে দিছে, মার্ক করা আছে। এরকম এক মার্ক আছে, পরেরটাতে থাকবে 2, 3, 4টাতে নাও থাকতে পারে, অথবা এক না থাকলে 2, 3, 4 থাকবে, এরকম একটা সিস্টেম করা থাকে, অথবা 4টেতেই থাকতে পারে। একটু আমরা দেখি, এখন এই 1 নম্বর পিস্টনটাকে আমরা লাগাবো। যদি 1 নম্বর পিস্টনটাকে আমরা 1 নম্বর সিলিন্ডার কোনটা, এটা 1 নম্বর সিলিন্ডার, এটা ফ্লাই হুইল যে অংশ থাকবে এটা হলো পিছনের অংশ, সামনের অংশ হলো 1 নম্বর এটা। ওকে, আমরা কি করবো, 1 নম্বর লাগাবো। তাইলে এখন যেটা করতে হবে এটাকে এরকম আমরা একটা কাজ করে দেবো, দিলাম দিয়ে এবার 1 নম্বর পিস্টনটাকে যদি 1 নম্বর পিস্টন দেওয়া আমাদের কোনটা দিচ্ছি এইটা। শোনো, এই যে 1 নম্বর পিস্টন আছে, 1 নম্বর পিস্টনটাকে কীভাবে লাগানো যাবে একটু খেয়াল করো। পিস্টন লাগাবো আমরা, সব কিছু আছে, একটু মোবিল দিব, অয়েল দিলাম, দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে এরকম আমরা একটু ঢুকাই দিলাম, কিন্তু মাথায় রাখবা এই যে যে মার্কটা করা আছে এটা এরকম উপরের দিকে হবে। ধরো এখন আসো আর একটা জিনিস শিখি আমরা, এটা হলো আমাদের এই পিস্টনের ভিতরে যদি রিং নাই, কিন্তু আমরা শিখি প্রসিডিউর, সেটা হলো কি রিং লাগে নাই। এই যে আছে এটাকে বলা হয় পিস্টন রিং কম্প্রেসর। রিং যখন থাকবে তখন এটা দিলে পরে যখন টাইট করবো আমরা, ধরে নিচের দিকে ধরো, যখন আমরা টাইট করবো তখন রিংগুলো একদম লেগে যাবে প্রত্যেককে। আমরা একটা দেখাবো, বাকিগুলো দেখাবো না, শুধু করে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি প্রসিডিউরটা কি দেখলাম। যখন এটা থাকবে তখন এইটা এভাবে থাকার পরে ধরো এই যে 1 নম্বরে উপরের দিকে আছে, দাও, ঢুকাও, ঢুকানোর পরে কি করবা না, এরকম না, এরকম ধরো, দেওয়ার পরে একটা ইট নাও, দেখো আমরা কি করব, এটাকে একটু আলগাইয়ে ধরি, এখানে একটা ইট দিয়ে দিব, ধরো সুন্দর, এখন কাজ হয়ে গেল। এখন আমাদের এই ইয়েটাকে ধাক্কা দাও, সোজা করে ধাক্কা দাও, দাও, হ্যামারের মাথা দিয়ে এরকম আস্তে করে টোকা দিব, ভিতরের দিকে চলে যাবে, এটা নিয়ম। দাঁড়াও, একটু ঘুরাইও না, দাও, ধাক্কা দাও, ঠিক আছে, দাও, যাও, জোরে 1 মিনিট, দাও, যাবে, দাও, ধাক্কা দাও, বাস, এরকম একটা আসছে। আমরা এখানে দেখি সুন্দর করে একটা আসছে। এরকম প্রত্যেকটি পিস্টনকে আমরা সংযোগ করবো। ক্যাপটা দেখি, ক্যাপ দিয়ে দেবো আমরা। এখানে এটাকে বলা হয় ক্র্যাঙ্ক পিন জার্নাল। এই ক্র্যাঙ্ক পিন জার্নালের ক্যাপ যখন আমরা লাগাবো, আমরা কী করবো, একটু মোবিল দিয়ে দেবো, অসুবিধা নেই। মোবিল দিয়ে আমরা একটু প্রসিডিউরটা একটু শিখি। এখানে গার্ড আছে, এই যে গার্ড আছে, এটাকে মাক্কি গার্ডও বলে। এই মাক্কি গার্ড আছে, এই মাক্কি গার্ডের বরাবর আমরা কী করবো, বরাবর এরকম সংযোগ করে দিব, অসুবিধা নেই। আমরা দেখি কত নাম্বার আছে, এটা বলতো কত নাম্বার আছে, 1 নাম্বার, এই আছে, এটা 1 নাম্বার আছে, এরকম আমরা দেখে দেবো, এটা আবার দেখবো কত নাম্বার। 1 নাম্বার থাকলে আমরা 1 নাম্বারটা এখানে সংযোগ করে দেবো,
ব্যাস হয়ে গেল। ধরো 12 নম্বরই দাও, 12 নম্বর সকেট রেঞ্জ দিবা। এটা কত নম্বর? 12 নম্বর না? এটা লাগাও, এখানে লাগানো যাবে, দিচ্ছি তোমাকে, লাগাও। আমরা এখানে একটু আটকাবো, পরে আমরা এটাকে টাইট দেবো করে। 2 নম্বর পিস্টন এখন আমরা রেডি করবো। 2 নম্বর পিস্টন, 2 নম্বর পিস্টন আছে, পিস্টন রিং কম্প্রেসর আছে। এখন এটা সামনের অংশ কোনটা খেয়াল করো, এই যে মার্ক করা আছে, মার্কটা হবে সামনের অংশ। এই যে মার্ক করা আছে, এখানে একটা মার্ক আছে, দাও। হেমার দিয়া পিছনের অংশ দিয়া ঢাকা দাও, হেমার, ওই যে হেমার। ওকে, ক্যাপ 2 নম্বর ক্যাপ দেবা, অর্থাৎ ক্র্যাঙ্কিং জার্নালের যে ক্যাপ আছে সেই ক্যাপটা আমরা দেবো। ধরো এটা, তুমি এটা সঙ্গে দেবো। এবার হবে 3। টাইট দাও। ওকে, ঠিক আছে। এবার আসি, এটা ই করো না, আমরা কি করব, সরাসরি কম্প্রেসরের ভিতরে ঢুকাবো, তারপরে আস্তে করে একটু টাইট দিয়ে দিব। টাইট দিলে কি হবে, রিংগুলা লেগে যাবে। ধরো এবার কত নাম্বার? 3 নম্বর। 3 নম্বর ধরো, দেখি সামনের অংশগুলো দেখে লাগাইবা। দেখো মার্ক আছে, ওই থ্যাংক ইউ, লাগাও। আস্তে আস্তে। এক মিনিট, পিছনের দিকে যাবে, পিছনে যাবে। আমার সিস্টেম মতো দিবা, কোনো কিচ্ছু হবে না, যাও। ওকে, থ্যাংক ইউ। ক্যাপ ক্যাপ, এই যে 3 নম্বর ক্যাপ আছে, ক্যাপ দিব আমরা। ব্যাস, ধরো। দাও। এটা হলো রেচেট হ্যান্ডেল, এটা সুবিধা আছে, মোটামুটি একবার দিলে মোটামুটি একদিকেই লাগতে থাকবে অথবা খুলতে থাকবে, সুবিধা আছে। এবার 4 নম্বরটা দেখি আমরা। এবার আমরা 4 নম্বরটা সেটিং করবো, কিন্তু এখানে এই যে ক্র্যাঙ্ক পিন জার্নাল আছে, এই জার্নাল বরাবর কিন্তু দিতে হবে, আমাদের এইটা মাথায় রাখতে হবে। আমরা একটু সরাসরি একটু রজনের দিক দিয়ে একটু দেখি যে এটা ক্র্যাঙ্ক পিন জার্নাল আছে, এই ক্র্যাঙ্ক পিন জার্নালের দিকে যে আছে এটা কিন্তু আমাদের দেখতে হবে যে ক্র্যাঙ্ক পিন জার্নালগুলো আছে। এই জার্নাল দিয়ে আমরা শেষেরটা দেখি আর কি, শেষের অংশটা দেখি যে ক্র্যাঙ্ক পিন জার্নাল যে আছে, এই ক্র্যাঙ্ক পিন জার্নাল এই যে ঘুরাবো আমরা, ঘুরাই এই যে বরাবর হবে। এবার হ্যামার দাও, হ্যামার দিয়ে বাড়ি দাও, দেখবো আস্তে আস্তে বারো দাও, হ্যাঁ ওকে দাও, ঠিক আছে। এই যে আছে এই অংশটা এখন আমরা কি করবো, সুন্দরভাবে এখন টাইট করে দিব। ক্যাপ দাও, আমরা ক্যাপটা দিয়ে দিই, ক্যাপটা দেখি একটা সরাসরি দেখি। এখন কি করব, লুব্রিকেশন করব, লুব্রিকেশন করে এই ক্যাপটাকে লাগাই দিব, সুন্দর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
করে এটা। এবার ইঞ্জিনটাকে আমরা সোজা করে আমাদের সকল পিস্টনগুলো সংযোজন করা হয়ে গেছে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। এবার ইঞ্জিনটাকে আমরা একটু সোজা করে দেবো। ইঞ্জিনটা যদি আমরা সোজা করি, আমরা একটু ইটটাকে সরাই দিই, ইঞ্জিনটাকে একটু সোজা করে দেবো, দিয়ে এটাকে টাইট করবো একটা নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট টর্কে একটু টাইট করে দিয়ে আমরা এটাকে কাজটা শেষ করে দেবো। পরে আসি আমরা, সেটা হলো এখন এগুলো কিন্তু আমাদের টাইট করা আছে মেন বিয়ারিংয়ের অথবা মেন জার্নালের। এখন ক্র্যাঙ্ক পিন জার্নালের যে অংশগুলো আছে এগুলো একটা করে দেখে দেখে আমরা উপরের দিকে উঠাবো। যেমন এই যে 1 নাম্বার আছে, এখন 1 নাম্বার টাইট করবো আমরা। এইবার হচ্ছে 2 নাম্বার, 1 4ও দিতে পারি, কোনো সমস্যা নেই। যখন টাইট করে দিতে পারি 1 4 2 3 এরকম করলে ভালো। সেটা এইবার হলো 4 দেওয়ার পরে এবার আসি আমরা 2 হতে পারে, 2 3 এরকম হবে আর কি। এখন হবে 3 আমরা 3-এ চলে আসছি। এগুলো একটু নির্দিষ্ট মাপে, এখন এগুলাকে এই ক্র্যাঙ্ক পিন জার্নালগুলোকে নির্দিষ্ট মাপে এখন টাইট দিতে হবে। সেই নির্দিষ্ট মাপে টাইট দেওয়ার জন্য আমরা যদি এখন এই টি হ্যান্ডেল দিয়ে নির্দিষ্ট মাপে টাইট দিই তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে যদি না ঘুরে তাহলে বুঝতে হবে ইঞ্জিন বাঁধা ঠিক হয়নি। না ঠিক আছে, চলো এভাবে করে এই যে সোজা করি আমরা, করার পরে ঠিক আছে। ঘুরাবো, ঘুরে 2 দেবো, 3 ব্যাস ওকে। এবার আসি আমরা এখন যেটা করবো সেটা হলো এখানের যে অয়েল সাম থাকে, আমরা অয়েল সাম লাগাবো। অয়েল সাম লাগানোর পূর্বে আমাদের স্টেনার লাগাইতে হবে। আমরা স্টেনারটাকে সেটিং করে দেবো। আর 10 নম্বর আমাদের এই বোল্ট নেব স্টেনার সেটিং করার জন্য। এই দেখি এই অংশটা দিয়ে কিন্তু মোবিল উঠবে, যে অংশটা দিয়ে আমাদের মাথায় রাখতে হবে। দেখি 10 নম্বর দিই, দেন এটা পরে আগে আমরা সেটিং দিই আর দেই ইয়াগুলো দিয়ে দিই। ধন্যবাদ, তুমি এটা লাগাও। অয়েল সাম, এখন আমরা অয়েল সাম সংযোগ করবো, স্টেনার সংযোগ করবো, অয়েল সাম সংযোগ করবো। টাইট করে দিতে হবে কিন্তু, তা না হলে এটা যখন ইঞ্জিন চলবে তখন নড়াচড়া করবে। সুতরাং এটাকে একটা নির্দিষ্ট টর্কে টাইট দিতে হবে, নির্দিষ্ট মাপে টাইট দিতে হবে। অয়েল সাম, এখানে এখন আমরা অয়েল সামটা দেবো, অয়েল সাম সংযোগ করে দেবো। আমরা এটা দেখি অয়েল সাম যখন সংযোগ করবো তখন কিন্তু এইটার নাম হলো কি স্টেনার। এই অংশটা কি, এই অংশটা হচ্ছে পোচা। সুতরাং এটা কিন্তু এইভাবে হবে। মাথায় কিন্তু রাখতে হবে আমাদেরকে, এগুলো কিন্তু আমাদের মেকানিক্সের জন্য অবশ্যই টেকনিক। আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য বড় ধরনের টেকনিক। তবে মেকানিক্সের জন্য কিন্তু একজন মেকানিক্সের জন্য 10টা টেকনিক আছে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও অবশ্যই আমরা দেবো। এখন আপাতত যা আছে এগুলো আমরা একটু শিখি। সংযোগ করে দিই, করো সংযোগ করো। দশ নাম্বার লাগবে এগুলো। কাজ করতেছে আপনারা দেখেন, এটা হলো আমাদের বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের স্টুডেন্টরা। তারাও কিন্তু এই ধরনের আমাদের ইঞ্জিন অপারেটিংয়ের কাজগুলো শিখতেছে। ঠিক যতটুকু হয় আমরা একটু লাগাই। এটা হবে না, সব হলো 10 নাম্বার, আর লাগবে না, আর নাই, মোটামুটি উঠে পারছি। আচ্ছা আমাদের আমরা একটু শিখবো, ঠিক আছে ওকে, ঠিক আছে। এদিকে টাইট দিয়ে দিই আমরা।
এটা টাইট দাও টাইট দিয়ে দাও। এইটুকু হয়ে গেল আমাদের। আমরা একটু ইঞ্জিনটাকে এবার তাহলে সোজা করে দিই, ইঞ্জিনটাকে সোজা করে দেবো আমরা। নির্দিষ্ট টর্কে সবগুলো টাইট দিয়ে দাও, দিছো ওকে। আমরা একটু ইয়ে করি, টান দাও এটাকে টান দাও। সাবধানে ধরবো আমরা, সাবধানে ধরবো। ইট দেবো, ইট লাগবে। এই ধরো একটু সাপোর্ট দিই আমরা। এবার আমরা দেখবো যে এই যে আমাদের এই ইঞ্জিনটা আমরা সেটিং করছি, এর ভিতরে আমি একটি কথা বলি, আমাদের এই ইঞ্জিনের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের গ্যাসকেট কিট কিন্তু প্রয়োজন, কিন্তু আমাদের স্টুডেন্টদের শেখানোর স্বার্থে এই জিনিসগুলো অনেক স্বল্পতা আছে। আপনারা কোনো কিছু মনে না করে এটার প্রসিডিউরটা দেখবেন। যেমন আমরা যখন ক্র্যাঙ্ক কেস সংযোগ করলাম, এখানে কিন্তু একটা গ্যাসকেট থাকে, কিন্তু এই গ্যাসকেট না থাকার কারণে আমরা সংযোগ দিই নাই। যদি আপনারা গ্যাসকেট সংযোগ না দেন তাহলে কিন্তু লিক করতে পারে। আবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মেইন অয়েল সিল আছে, যেটাকে বলা আমরা দেখাবো একটু পরে, যে এই সাইডে মেইন অয়েল সিল থাকে। ইঞ্জিনের এই মেইন অয়েল সিল যদি সঠিক না থাকে তাহলেও কিন্তু যে কোনো সময় লুব অয়েল লিক করে লুব অয়েল কমে যেতে পারে। লুব অয়েল কমে গেলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনারা হয়তো মনে করতে পারেন এই ইঞ্জিনটা সংযোজনের ভিতরে আমাদের অনেক কিছু গ্যাপ থাকতে পারে, কারণ আমরা শিখাই এমন ধরনের একটা ইঞ্জিন দিয়ে মূলত এই কাজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একটু দেখেন, আমরা যে ইঞ্জিনটা সংযোগ করলাম তার ভিতরে দেখেন পিস্টনগুলো উঠানামা করে কিনা সেটা দেখেন। ঘুরাও, এখানে ধরো, ধরে ঘুরাও, জোরে ঘুরাও। হ্যাঁ, এখানে ধরো, ঘুরাও, জোরে ঘুরাও। আমরা একটু দেখি যে পিস্টনগুলো যে উঠানামা করে, একটু দেখি ভালো করে। এই পিস্টনগুলো উঠানামা করতেছে, অতটা অসুবিধা নাই, ঠিক আছে। আমরা দেখলাম যেহেতু পিস্টনগুলো উঠানামা করে এবং ফ্লাইহুইলটা ফ্রি আছে, তাহলে অবশ্যই আমাদের সংযোগ সঠিক আছে। সুতরাং আমরা পরবর্তী ধাপ হলো, এখন আমরা এই ইঞ্জিনের যে হেড গ্যাসকেট আছে সেটা সংযোগ করবো। হেড গ্যাসকেট সম্পর্কে আমরা পূর্বে অনেক কথা বলেছি, আপনাদের এখন আর আমি বললাম না, কিন্তু মাথায় রাখতে হবে হেড গ্যাসকেট কিন্তু ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই গ্যাসকেটটা আমরা নতুন লাগিয়েছি, এই জন্য এটা নতুন আছে। আমরা একটু দেখি, হেড গ্যাসকেটটা সংযোগ করে দিলাম। এখন ইঞ্জিনের হেডটা আমরা হেড গ্যাসকেট। আচ্ছা, এবার আসি আমরা, তারপরে একটু দেখি এই উক্ত ভিডিওটা কিন্তু আপনারা যদি বারবার দেখেন তাহলে পরে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সংযোগ করতে হয়। এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন বলে আমি মনে করি। একটু দেখি, আমরা দেখি, সঠিক করে দিব। দেখো এখানে গার্ড আছে, যে এখানে এই জায়গায় কিন্তু গার্ড আছে, আমি তোমাদের একটু দেখাই, দেখানোর দরকার আছে। একটু ভালো করে দেখি, এই দেখছো এই জায়গায় গার্ড আছে, এই গার্ড বরাবর কিন্তু এই গার্ডে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দুইটা গার্ড আছে। এক মিনিট প্লিজ, কথা বলবা না, দেখো আগে, দেখো, ঠিক আছে? কথা বুঝতেছো? এই যে গার্ড আছে এখানে, একটু দেখি আমরা। ধরো, বসছে? জি স্যার। এবার দেখো, বসলে এবার সুন্দর করে আমাদের এটা রয়ে গেল। এইবার আসি, তাহলে এইবার যেটা করতে হবে সেটা হলো, আমি একটু উঠবো, ওইটা সুন্দর করে এটা সেটিং করে দেবো। তোমরা একটু দেখো জিনিসটা। হ্যাঁ, অসুবিধা নাই। এবার আমরা এই যে ইঞ্জিনের যে ফুলিটা এখানে থাকে, ক্র্যাঙ্কশেফট ফুলি, এটা কিন্তু টাইমিং ফুলিও আছে। আর এইখানে এটা হলো টাইমিং স্পকেট। আমরা এখন ফুলিটা লাগাও। আমার একটা স্টুডেন্ট এখন ফুলিটা লাগাচ্ছে, একটু দেখি আমরা। এই ফুলি কিন্তু মাথায় রাখবা, এখানে কিন্তু চাবি আছে, এই চাবি বরাবর কিন্তু না হলে তোমার এই ফুলিটা লাগবে না। এটা কাজ করতে পারো, সবচেয়ে ভালো হলো এটাকে যদি তুমি একটু অয়েল দাও, সবচেয়ে ভালো হয়। সবসময় মাথায় রাখবা, লেগে গেছে না? তো এটা একটু মাথায় রাখতে হবে যে এইটা মোটামুটি হয়ে গেছে, লাগলো। এখন আসি এই ফুলের এখানে যে ইয়া আছে, বোল্ট আছে, বোল্টটা একটু লাগাই আমরা, বোল্টটা লাগাই। এখানে একটু, এখন আমরা একটু উপরের দিকে উঠবো, দেখি যে এটা উপরের অংশটা আমরা একটু দেখাবো সব। আমরা এখন এইটার যে ইঞ্জিন হেড লাগাইলাম, কারণ আমরা জানি যে এই আমাদের যে ইঞ্জিনের যে হেড গ্যাসকেট আছে, হেড গ্যাসকেটের উপরেই কিন্তু ইঞ্জিন হেডটা লাগানো হয়। এখন আমরা হেড লাগাইছি, এখন আমরা হেড বোল্টগুলো লাগাই দিব। স্পেশাল টুলস আছে, টুলসটা আমরা দেবো, স্পেশাল টুলস আছে। স্পেশাল টুলস মাঝামাঝি যেটা আছে এটা প্রথমে লাগাবো। দেখাই, এই ক্রসে টাইট হয়ে গেল,
টাইট হয়ে গেল। এইটুকু মোটামুটি আমাদের হয়ে গেল। এবার আমরা ক্যাম্প শেপকে সংযোগ করবো। আমরা ক্যাম্প শেপ যদি সংযোগ করি, যে ক্যাম্প শেপটা এখানে আছে, দেখি ক্যাম্প শেপটা বলো দেখি, তোমরা দেখো এই যে ক্যাম্প শেপটা আছে, বলো সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা, কীভাবে কী লাগে বলো। হয়েছে? ওকে ওকে, দেখছো এভাবে। এখানে কি থাকে বলো তো, এখানে থাকে আমাদের, এখানে যদিও নয়, ডিস্ট্রিবিউটরের যে শেপটা আছে সেই ডিস্ট্রিবিউটর শেপ এখানে সংযোগ করা থাকবে, সেজন্য এই অংশটা এখানে থাকবে। এবার আমরা একটু এই ক্যাম্প শেপটের ইয়াগুলো দিয়ে দিই, ক্যাম্প শেপটের ক্যাপগুলো দিব। ক্যাপ তো দিচ্ছি, আমরা একটু বোলগুলো দিই, এটার যে বোলগুলো আছে না, বোলগুলো একটু দিয়ে দিই। আমাদের এই যে আমরা ক্যাম্প শেপটা সংযোগ করলাম, সেই ক্যাম্প শেপটের ক্যাপগুলো এখন লাগাই দিব আমরা সবগুলোকে একসাথে। আমরা সংযোগ করি, ক্যাপগুলো দাও, ক্যাপগুলো সব আমরা দিই, সবগুলোকে একসাথে সুন্দর করে লাগাই দিয়ে দিই, সংযোগ করে দিলাম। তারপরে আস্তে আস্তে করে আমরা এটাকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই যে এখানে সামনের অংশ, এটা এই যে 1 আছে, 1 2 আছে, এই যে দুইটাকে দিতে হবে। এই যে এখানে মার্ক করা আছে, একটা মার্কটা দেখি, মার্ক করা আছে, 2 মার্ক করা আছে, তীর চিহ্ন দেওয়া আছে 2, তারপরে 3, এই 3 দেওয়া আছে, তীর চিহ্ন 4 নাম্বার। ওকে ওকে, ঠিক আছে। আরও আছে, বোল্ট আমরা দিই, বোল্ট। ওকে, ঠিক আছে। আমরা একটু দেখবো এবার 10 নম্বর, এই যে 10 নম্বর আছে, এটা দিয়ে মূলত লাগবে 10 12 দাও। ওকে, ঠিক আছে। আমরা এখন এটাকে টাইট করে দেবো সুন্দর করে। টাইট হয়ে গেল মোটামুটি, আর আমাদের প্রয়োজন নেই, আমরা টাইট হয়ে গেল। তো এবার আমরা একটু নির্দিষ্ট টাইট করে দিলাম, নির্দিষ্ট টাইট করে দিলাম। বাস, এখন আমরা যেটা করবো সেটা হলো, আমরা এখন অ্যাডজাস্ট ম্যানিফোল্ড এবং ক্যাটালাইটিক কনভার্টারকে সংযোগ করে দেবো। সংযোগ করি আমরা অ্যাডজাস্ট ম্যানিফোল্ড এবং ক্যাটালাইটিক কনভার্টার। আমরা খেয়াল করি কীভাবে আমরা সংযোগ করি। এখানে 14 নম্বর নাটের প্রয়োজন আছে, নাটগুলো আমরা রেডি করব, ঠিক আছে। 14 নম্বর, জি একটু দেখি, এগুলোকে আমরা টাইট করে দেবো। সংযোগ করো, ওকে। 14 নম্বর ধরো, রেচেট, ওকে।
টাইট হয়ে গেল। এখন আমরা যদি একটু টাইট ভালো করে দিয়ে দিই, টাইট 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 হয়ে গেল। তো এইবার আমরা অ্যাডজাস্টমেন্টের ক্যাটালিটিক কনভার্টার লাগাই দিলাম। এখন আমরা ট্যাপেট কভারটাকে সংযোগ করব। এখন আমরা এটা ট্যাপেট কভারটাকে সংযোগ করে দেবো। ট্যাপেট কভারটা ইজি আছে, আমরা একটু খেয়াল করি। এই যে ট্যাপেট কভারটা সংযোগ করে দিলাম, কোনো অসুবিধা নেই। ট্যাপেট কভারটা দিলাম সংযোগ করে দাও, 12 নম্বর লোক। এখন ইনটেক ম্যানিফোল্ড সংযোগ করবো। ইনটেক ম্যানিফোল্ড ট্যাবলেট কভারের পর আমরা ইনটেক ম্যানিফোল্ডটাকে সংযোগ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। ইনটেক ম্যানিফোল্ডের সাথে আবার আমাদের কার্বোরেটর আছে, আমরা টাইট করে দিলাম। এটা টাইট ম্যানিফোল্ড, ইনটেক ম্যানিফোল্ড। আমরা এখন কি করবো একটু দেখি ইনটেক ম্যানিফোল্ডটা দেখি। আমরা এটাকে ইনটেক ম্যানিফোল্ড বলে। হ্যাঁ, ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড সংযোগ হয়ে গেল। টাইট করে উপরে দিই আমরা। দাও, আবার দাও বোল্টগুলো আমার কাছে দাও। বোল্ট প্লিজ, বোল্টগুলো দাও। একটা করে লাগাই দাও সবাই। সাইডে তো ই লাগবে, গোল এটা কি বলে? হ্যাঁ, এখন আমরা এটাকে ইনটেক ম্যানিফোল্ডটাকে এবং কার্বোরেটরটাকে সংযোগ করে দিলাম। আমাদের মোটামুটি হয়ে গেল আর কি। এখন একটু টাইট দেখাবো, আমরা কীভাবে টাইটটা করে দেবো সেটা একটু দেখাই। এটা এই টাইট হয়ে গেল, আর এখানে একটু আছে টাইট হয়ে গেল। এদিকে আসে, আমরা একটু সরাসরি এদিকে চলে আসবো। এবার আমাদের যে ক্লাস প্লেট, প্রেসার প্লেটটাকে আমরা সংযোগ করবো। মাথায় রাখতে হবে এটা হলো ক্লাস প্লেট। ক্লাস প্লেটটা এভাবে বসবে এবং প্রেসার প্লেটটাকে এভাবে বসাই দিয়া এই যে আমাদের গার্ড আছে, গার্ড বরাবর হবে। এবার আমরা একটু সংযোগটা দেখে নিই, আস্তে করে সংযোগটা দেখে নিই। প্রথমে আমরা এই গার্ড বরাবর এটা দিয়ে দিলাম। এই যে গার্ড বরাবর দাও, গার্ড বরাবর দিয়ে দিব। দেওয়ার পরে এই যে গার্ড বরাবর পড়ে গেল, এই গার্ড বরাবর পড়ে গেল। এখন আমাদের এই যে 1 মিনিট 12 নম্বর দিব আমরা, 12 নম্বর। এটা 10। আমরা দেখবো যে আর কোথায় আছে, আর কোথাও কি আছে? না, আচ্ছা 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 আচ্ছা। আমরা এই যে ক্লাস প্লেট, প্রেসার প্লেটটা সংযোগ করলাম। এখন এই প্রেসার প্লেটটাকে আমরাকে টাইট করে দিব। টাইট করে দিলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। মোটামুটি আমরা একটা ইঞ্জিন কীভাবে এই সংযোগ করলাম সেটা আমরা বুঝতে পারবো, আর সমস্যা হবে না। এখন একটা নির্দিষ্ট টর্কে টাইট করবো। নির্দিষ্ট টর্কে আমরা একটু টাইট করে দিব। বাস হয়ে গেল। এবার মোটামুটি আমরা বুঝতে পারলাম যে একটি ইঞ্জিন কীভাবে সংযোগ করতে হবে, এটা মোটামুটি আমরা এখন বুঝতে পারলাম। এখন আমি বলবো যে আমরা যদি উক্ত ভিডিওটা বারবার আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। আমাদের এই ভিডিওতে অনেক গ্যাপ থাকতে পারে, আপনারা এক্সাইটেড না হয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। এবং যেহেতু আমরা এই ইঞ্জিনটা দিয়ে আমাদের ছাত্রদেরকে খোলা লাগানোটা শেখাই, সেটা আপনারা একটু এই প্রসিডিউরটা শিখলেন। সবাই যদি একটু বারবার ভিডিওটা দেখেন তাহলে আমি আশা করি যে একটা ইঞ্জিন কীভাবে খুলতে হবে, লাগাইতে হবে, সে দুটা জিনিসই আপনারা শিখতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।